এই সবক মাহফিলে যারা আসছেন, মারিফতের ভেদতত্ত্ব এই বইটা কেতাবটা প্রত্যেকটা মানুষের কাছে, মুরিদদের কাছে থাকা হলো বাঞ্ছনীয়। এটার দাম 200 টাকার দাম একটু বেশি। এখন এটা আবার সাদা প্রিন্ট করা হয়েছে, খরচ বেশি এটার মধ্যে, এজন্য নতুন করে ছাপানো হয়েছে মারিফতের ভেদতত্ত্ব। এটা 200 টাকা করে। এটার মধ্যে 21টা সবক আপনারা পাবেন। এই সবক জিকির, কল্প, কোন আলো ঠিক, কোন আলো, শয়তানেরও একটা আলো আছে, শয়তানেরও কিন্তু আলো আছে জানেন। মূল যে শয়তান তাকাইতেই পারবেন না, মূল যেটা আছে উস্তাদ, হ্যাঁ সিংহাসন থাকে কের উপরে, সমুদ্র পানির উপরে সিংহাসন অটো ঘোরায়, ওইদিকে সব পাতি শয়তান সব সাইরা ছেড়ে দেয়। ওই শয়তানরা কয় আমি এটা করছি, অমুকটা করছি, তমুকটা করছি, সব কিছু করছি। ওই দিন এক শয়তান আছে, ছোট শয়তান, কয় তুই কি করছ, ওরা তো খুনাখুনি বাজাই দিছে, ইটি করছে সব। আমি তো কিছু করা পারি না স্যার। তুই কি করছ আগে আগে? আমি করছি ছোট্ট একটা কাম। কি? স্বামী স্ত্রীর মধ্যে কাইজা লাগাই দিস। পরে বড় শয়তান কয় তুই প্রথম স্থান অধিকার করছ। তার কারণ স্বামী স্ত্রীর ঝগড়া হলো সমস্ত অশান্তির, পৃথিবীর অশান্তির মূল। শয়তান বুখারী শরীফ পড়া পারে কিনা তা জানি না, কিন্তু বুদ্ধি রাখে অনেক বেশি। পরে খুব রিসার্চ করে দেখলাম যে এটা মূল কথা। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ক্লেশ সন্তানের মধ্যে যায়, সেই দ্বন্দ্ব ক্লেশ ভাই বোনে ছড়ায়, আশেপাশে ছড়ায়, পৃথিবীতে ছড়ায়। আর ঘরে স্বামী স্ত্রী যদি মহব্বত ভালোবাসা থাকে, গোটা পরিবারটা মহব্বত ভালোবাসা হবে। এই জন্য বড় শয়তান কয় তুই প্রথম স্থান অধিকার কর স্যারে। অন্যান্য শয়তানরা কয় স্যার কেমন কথা হলো, আমি তো একজনে খুনাখুনি মাইরা হালাইছি, আমি খুন করাইছি। তোর ওটা কোনো কিছু হয় নাই, ও খুন হয়েছে মরে গেছে, তাতে কি হয়েছে? আর স্বামী স্ত্রী যদি গেলে গেলে খামচি হইতো, কেউ খাইতো কেউ খাইতো না। মেয়ে করতে মা স্কুলে যাম, জাগা মরগা, তার বাপের নগা আমার সংসার ঠিক না, তুই স্কুল যাবি না, মরগা। বলা আমার 200 টাকা দরকার, বই কিনো পারুম না, জাগা। বাপের কাছে বাজান তেল 200 টাকা দাও, কথার মার কাছে জাগা, ও মানুষের জাতি না, উঠে আসে ব্যাগ আটকে তুই আলমারির প্রতি। এই তো লাগছে কিনা? অতএব সেই বড় শয়তানের কাছে যে নাকি ওই সিংহাসনে আছে, ও সিংহাসন দূরে সরে না, আর পাতি শয়তানরা হলো দূরে সরে, তাকে তাকাইতে তো পারবেন না, এত আলো এত লাইট এরকম। যাই হোক, এগুলা হলো হাদিস শরীফের কথা আমি বলতেছি। এটা আপনারা কেতাব খুইলা আপনারা দেখেন, আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করে নেন। খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আর এই বেদতত্ত্ব বইটা কেতাবটা বলছিলাম যে শয়তানের একটা তির্যক আলো আছে, ফেরেশতাদের আছে, তারপরে আপনার ইমানের একটা নূর আলো আছে, বেলায়েতের আলো আছে, আলো তো মেলা প্রকারের আছে। এগুলো জানার দরকার আছে না নাই? এটা নিয়ে কেতাবের মধ্যে পাবেন এটা আপনারা। এবং কোন কোন সবকের কোন কোন হালাত কেমনে কি, হাফসাতুন সবকের হালাত আছে একটা, এই উপরের দিকে যায়। হাফসাতুন সবকে যদি মাটির নিচের দিকে যায় তাহলে হালাত এটা ঠিক না, এটা ভুল। অনেক কিছু আছে যার ভেদতত্ত্ব বইয়ের মধ্যে আপনারা তরিকতপন্থী সব এটার মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা আছে। সবক জিকির, সবক জিকির, রুহের আত্মার জগতের, এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এটা দরবার থেকে এটা দেওয়া হয়, স্টেজে আপনারা পাবেন মারিফতের ভেদতত্ত্ব বইটা, কেতাবটা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। গতকালও দিয়েছে অনেকে, নেন হ্যাঁ 200 টাকা করে এটা। আর অন্যান্য বই কেতাব আছে, সবক আছে, তার প্রথম দ্বিতীয় সবক শুধুই নেন। এটার মধ্যে আছে জীবন দর্শন ও তাসাউফ চর্চা। এই বইটা কেতাবটার মধ্যে আব্বার জীবনী, আমাদের বংশ তালিকা, কোথা থেকে আসলাম, কেমনি কি, সব এটার মধ্যে আছে। আমি মোটামুটিভাবে আমার দাদার, আমার পিতা, তার পিতা, তার পিতা, এই পর্যন্ত আমি গিয়েছি, তালাশ করে বাইরে করছি আর কি। বাদ বেঁকে যা আছে গেলেও তালাশ করে বাইরে করে, আমার দাদির বোনরে তালাশ করে বাইরে করছে আলহামদুলিল্লাহ। লন্ডনে গেছি তো হোয়াটসঅ্যাপেলে, ওটা তো লন্ডনের মেন হার্ট অফ দ্য টাউন, ইস্ট লন্ডন মস্ক, হোয়াটসঅ্যাপেলে ওখানেই সব হলো। মেন লন্ডন, ইংল্যান্ডের তো আছে যুক্তরাজ্য, ইউকে, এটারও মেন হলো লন্ডন। লন্ডন ওটাও একটা রাজ্য, ওটা তো ওখানে হলো হোয়াইট চ্যাপেল, এটা হলো সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক এরিয়া।
ওখানে আছে ইস্ট লন্ডন মস্ক, ওখানে প্রায় 10,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, অনেক বড় মসজিদ ওটা ওখানে। এই ওখানে আমার আত্মীয় তালাশ করে বাইর করছি, আলহামদুলিল্লাহ। আমার দাদির বোনের হলো মেয়া, উনি হলো অনেক বড় ডাক্তার। পরে আমার দাদির বোন হলো দিনাজপুর, অনুযায়ী সময় পাই না জামহিনী, আত্মীয় জেনে যা আছে সব বাড়ি করবো ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আমি নামছি। মানুষ বাপ, চাচা, দাদা, নানা এই পর্যন্ত যায়, তাই না? তারপরে কোন থেকে কেমনে এটা তো বাইর করে না, এটা আমি বাংলাদেশ থেকে তালাশ করে বাইর করে কোন থেকে কোন জায়গায় কেমনে কমি আইলো। এটা দিনাজপুর পাইছি আমার দাদির হলো বোন, আলহামদুলিল্লাহ। আর প্রায় 40 বছর পরে তালাশ করে পাইছি লন্ডনে, যে আমার হলো দাদির বোনের হলো মেয়েরে তালাশ করে পাইছি। এই লন্ডনে চাকরি করে বড় ডাক্তার। এটা আমি ছোটবেলা আব্বার কাছে শুনছিলাম যে আব্বার কোনো আত্মীয় বলে লন্ডন থাকে, এই এত বছর তালাশ করে বাইর করছেন। তারা তো খুব আশ্চর্য, আলহামদুলিল্লাহ। তা আপনারা যেখানে আত্মীয় স্বজন আছে সব তালাশ করে বাইর করার মধ্যে নাইমা যান, অভিযান চালান। আপনার পিতা, দাদা, পরদাদা, তারপরে তালই দাদার বংশ বাইর করেন আগে, এরকম বাইর করতে করতে সব বাইর করে ফালান। কোথায় কেমনি কি আছে, সুবিধা অসুবিধা, কোথায় কবর দিল, কেমনি কি হইলো, এটা সম্পর্ক করেন। এটা তাদের জন্য দোয়া করেন। এটা কি খারাপ কিছু নাকি? আমি এই অভিযানে নামছি, সুবহানাল্লাহ, দোয়া করেন। তো সেই আমাদের বংশ তালিকার সিলসিলা এই বইটার মধ্যে আছে। আমার জামাতা, মেয়ের জামাই, ও পিএইচডি ডিগ্রি করছে, ডক্টর ডিগ্রি করছে। তারপরে আবার ওই যে ঢাকা কলেজের হলো ওই ঢাকা ল কলেজ হলো ভাইস প্রিন্সিপাল, সে আবার এটা লিখছে। এই আবার ওই যে মাদ্রাসায় আবার পড়ে, আবার ল পাস করছে, আবার মাদ্রাসায় পর ওই যে অনলাইনে পড়ার মধ্যে আছে, লেখাপড়া খুব আর কি। সেই লেখছে জীবন দর্শন তাসফ চর্চা, আমার পিতার জীবনী, এবং এটা আমাদের বংশ তালিকায় সব আছে। এই বইটা আপনার এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখানে জ্ঞান পড়েন, জ্ঞান উপহার দেন, সুবহানাল্লাহ। আর যারা আরবিতে পড়তে পারে না, বাংলায় কোরআন শিব পড়ে প্রত্যেকটা সূরার আপনি দেখেন, প্রত্যেকটা সূরায় কি লিখছে তার ভূমিকা। বাংলা এটা আপনারা ওযু ছাড়াও পড়তে পারবেন। এখানে বাংলা কোরআন শিবটা আছে, এটা আপনারা পড়ে আপনারা সংগ্রহ করেন। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আব্বার জীবনে লেখা আছে, এখানে নাম নীলিমা লেখা আছে। বইগুলো আপনারা সংগ্রহ আপনারা করেন, বই পড়েন, জ্ঞান পড়েন, জ্ঞান উপহার দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আমাদের মাহফিল চলবে, মাহফিল কিন্তু বন্ধ নেই। কথা ঠিক আছে কিনা? এরা কোনো মাসিক মাহফিল না, বোঝার চেষ্টা করেন। এটা সবক মাহফিল, ধ্যান খেল, যারাই বক্তব্য দিবেন সবক, জিকির, ওয়াজ, বয়ান, মাঝে মাঝে জিকির হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন। আল্লাহ পাক বরকত আমাদেরকে যেন এনায়েত করেন। আজকের মাহফিলে, সবক মাহফিলে যারা আসছেন, এই 21টা সবক, কতগুলো সবক? 21টা সবক। প্রথম সবকের নাম কি বলেন? নফিসবাদ। দ্বিতীয় সবকের নাম কি? 12 তসবির সবক। এরপর তৃতীয় সবকের নাম কি? হাবসে দম। এরপরে পাসান পাশে আওয়াল, পাসান পাশে দম। এরপরে মোরাকাবার সবকগুলোর অর্থ কি? আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলার সবক, মোরাকাবা। এরপর মুশাহাদার সবকের অর্থগুলো কি? আল্লাহ পাকের সাথে দেখা দেখি রাজ্য। বলছিলেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি আরনি, হে আল্লাহ আমাকে তুমি দেখা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকরে জাতি হিসেবে দেখতে চাইছিলেন। আল্লাহ পাক বলেন, মুসা লান তারানি, এটা সম্ভব না, আমাকে দেখবা না। পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি ঠিক থাকে, ফাসাউফা তারানি, অবশ্যই আমাকে দেখতে হবে। পাহাড় কি ঠিক ছিল? ফালাম্মা তাজাল্লা রব্বহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ পাকের নূরের তাজিল্লা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন। কোথায় হয়েছিল ঘটনা? মিশরে হয়েছিল ঘটনা। এটা তখন বেহুশ হয়ে পড়ে গেলেন, তারপর হুঁশ ফিরল। সম্ভব হয় নাই, কিন্তু এটা হলো চাক্ষুষ তো সম্ভব না। কাজে এই জিনিসটা ধ্যান খেলে নিজেকে মনে করবেন যে আমি ওই অবস্থা থেকে আমার কলবটাকে তোর পাহাড় বানায়া আমিও আল্লাহর কাছে আর্য করি। এটা একটা খেয়াল। এই খেয়াল করতে করতে মানুষের সাথে, আত্মার রুহের সাথে আল্লাহর একটা, মানুষের সাথে একটা সম্পর্ক হওয়ার চেষ্টা সে করবে।
এই এই সবকগুলো মুশাহাদার সবক। আবার মোরাকাবার সবকগুলো আছে, আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, আনা মাকুম আইনা মা কুনতুম। 5টা সবক আছে মোরাকাবার। এগুলো টুকটাক জানার দরকার আছে কি না? তাহলে দরবার আসলেন গেলেন, এই সবকগুলো যায় না, এগুলো ধ্যান খেয়াল করার দরকার পড়ে যায়। আপনি চুপ করে ধ্যান খেলা আপনি শুরু করেন। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকেই তোমার মুখ ঘোরাও না কেন, আমি আল্লাহর কুদরতি মুখ, কুদরতের চেহারা চতুর্দিকে আছে। তাহলে পরে আল্লাহ ডাইনে আছেন কিনা, বামে আছেন কিনা, উপরে আছেন, নিচে আছেন কিনা? তার মানে আল্লাহ সবে আল্লাহর নূরের মধ্যে তুমি গরক হয়ে আছো সব জায়গাতে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসো। তাহলে এই জিনিসটা যখন খেয়াল করবেন আর আল্লাহর জিকির করবেন, তাহলে আপনার দিলটা নরম হওয়া শুরু করবে। এই সবকগুলোর অর্থ হলো এই জন্যে, যার চিন্তা চেতনা করবে, জিকির করবে, ফিকির করবে, তার আত্মার মধ্যে সে আলো পাবে। সুবহানাল্লাহ। তাহলে তার মন দিল ভালো হবে, দুনিয়ার খেয়াল থাকবে না, লোভ লালসা তার চলে যাবে, এবং সুন্দর মনের একটা মানুষ সে হওয়া, সে চেষ্টা সে করবে। আর প্রথম সবক, দ্বিতীয় সবক, আজকে যারা নতুন যারা বায়াত হয়েছেন তারা প্রথম সবক করবেন। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি টানবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন, 5 বার দুরূদ শরীফ পড়বেন, 5 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 100 300 বার পড়বেন। 3 কথার মানে খেয়াল করবেন, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছি, আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকোকে, বান্দা আমাকে বোলাও কে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এই প্রথম যারা বায়াত পড়েন, প্রথম এই সবকটা আপনারা করবেন। লা কথা ডান কাঁধে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ, এটা একটা আলো, লাইট হবে, কিন্তু আলো জ্বলবে, কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিক একটা কথা। আপনি চালিয়ে যান জিকির ইনশাআল্লাহ তাআলা। প্রথম সবক এই জিকিরটা এটা চালাবেন।